আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কি কেমন দেখা যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান এবং বোনজানেরা? ওয়ালাইকুম সালাম। শ্রাবণী, তোফায়েল আহমেদ, সালেক বিন হুসাইন, আলিফ, সাবরিনা আশরাফ, আফিয়া আলবিদা, অনেকেই মোটামুটি জয়েন করছে, অনেকেই জয়েন করবে না, অনেকে বাড়ি চলে গেছে, নেটওয়ার্ক খারাপ, কত কিছুর বাহানা আমাদের আছে। যাই হোক, ওয়ালাইকুম সালাম। সূর্য হাসান, মাহি খন্দকার, দুর্জয় দেবনাথ, মহসিন কামালকে ডাকছে। তো যাই হোক, ফারিয়া তানহা, সুমাইয়া আলমকে ডাকছে। তো গতকালকে পোল খুলেছিলাম, মানে পোল ক্রিয়েট করেছিলাম একটা, যে তোমরা ছুটি নিতে চাও নাকি চাও না। তো যাই হোক, তোমাদের প্রায় 700 জনের কাছাকাছি ভোট দিয়েছে ছুটি চাই, 350-র কাছাকাছি ভোট দিয়েছে মজার মজার ইফেক্টিভ ক্লাস চাই। ওকে, তো যেটাই হোক, এক অর্থে ছুটিও থাকবে, এক অর্থে ছুটি থাকবে না, রাইট? আগামী কালকে থেকেই আমি শুরু করব 21 ব্যাচদের জন্য নতুন শিডিউল করে ক্লাস নেওয়া। সেটা হচ্ছে প্রিপারেশন ব্যাচের জন্য। মাস্টার প্রোগ্রামে ক্লাস চলতে থাকবে, যেখান থেকে ক্লাস বন্ধ হয়ে যাবে সেখান থেকে আবার ক্লাস শুরু হবে। মাস্টার প্রোগ্রামে প্রত্যেকটা চ্যাপ্টারই নতুন করে ক্লাস হবে, এটা আগে মাথায় নিয়ে নাও। আর 21 ব্যাচের জন্য আমি আগামীকালকে যদি 18 তারিখ হয়, 18, 19, 20 3 দিনই পড়াবো 21 ব্যাচদের ওই গ্রুপে, যেটা আমি নতুন একটা গ্রুপ করা আছে, ইএমসি মাস্টার প্রোগ্রাম পর এইচএসসি শর্ট সিলেবাস। ওকে, ওখানে আমি মোটামুটি একটু টাইনে ছেলেমেয়েদেরকে, 21 সালের ব্যাচের ছেলেমেয়েদেরকে একটু তাড়াতাড়ি করে এগিয়ে দিতে আর কি কোর্সটাকে। আমরা 4 মাসের একটা মানে শিডিউল তৈরি করেছি, সেই শিডিউল অনুসারেই শেষ করব তাদেরকে। আর এই মাস্টার গ্রুপ তো চলতেই থাকবে, 21, 22, 23 সবাই। এবং নট অনলি ফর 21, সেখানে 22 ব্যাচেরাও অন্তর্ভুক্ত, 22 ব্যাচেরাও ক্লাস করতে পারবে, শুধু 23 ব্যাচরা ওখানে ক্লাস করবে না। ঠিক আছে, 23 ব্যাচরা ক্লাস করবে না, শুধু 23 ব্যাচ ক্লাস করবে না ওখানে। তাহলে তোমাদের ছুটি হচ্ছে না, ঠিক আছে? ঈদের ছুটি হচ্ছে না। এর মাঝে 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 আমরা একটা কিছু, মনে করো প্রত্যেক দিনই যেটা ক্লাস নিব সেটা খুবই ইফেক্টিভ কিছু ক্লাস নিব। যেমন আজকে আমি একটা জিনিস শিখাবো, ঠিক আছে? একজন কল দিয়েছেন। আসসালামু আলাইকুম, কে বলছেন?
জি আসসালামু আলাইকুম। তো যাই হোক, আচ্ছা যারা তোমরা এখানে 23 ব্যাচ আছো, যারা নতুন জয়েন করছো প্রত্যেক দিনই, বা 21-22-এর যে কোনো শিক্ষার্থী নতুন জয়েন করতেছো, তারা আমি দেখতেছি গ্রুপে যে আমি নতুন জয়েন করেছি, কিভাবে আমরা পড়া শুরু করব। এই মুহূর্তে তোমরা শুরু করবা, দেখবা অ্যানাউন্সমেন্টের ভিতরে প্রথম নোটিশের মধ্যে 7 নম্বর চ্যাপ্টার এবং 9 নম্বর চ্যাপ্টার রানিং চ্যাপ্টার। আমাদের 7 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর লেকচার থেকে শুরু করবা, আর 9 নম্বর চ্যাপ্টারের 6 নম্বর লেকচার থেকে তুমি শুরু করবা। যদি 23 ব্যাচ হও, 23 বাদে যদি কোনো ব্যাচের হও, তাহলে 7 এবং 9-এর ফার্স্ট লেকচার থেকেই শুরু করবা। ঠিক আছে, এটা একটু বলে নিলাম। হ্যাঁ, ক্লাস হতে থাকবে ইনশাল্লাহ, ক্লাস বন্ধ থাকবে না, কারণ এই কদিন আমরা একটু বিভিন্ন ধাঁচের পড়ালেখা করব। যেমন আজকে আমি একটা টপিকই শিখাবো, বেশি শিখাবো না, মানে বেশি প্রেশার তোমাদের নেওয়া লাগবে না। আর বিভিন্ন জনের যেহেতু ক্লাস ছুটি আছে, এই ছুটির মধ্যে যেগুলো তোমাদের গ্যাপ পড়ে গেছে ক্লাসগুলো, সেগুলো তোমরা একটু দেখে নিও আর কি। ঠিক আছে, যেহেতু শুধু ম্যাথ ছাড়া আর কোনো ক্লাস করতে হচ্ছে না, ওই সময়গুলো কাজে লাগিও। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আমাদের পূর্ব পাঠের পূর্ব আলোচনা হচ্ছে সাইন অফ এ প্লাস বি এর সূত্র। সাইন অফ এ প্লাস বি এর সূত্র আমি তোমাদেরকে প্রমাণ করিয়েছি, ফিল করাইছি, সবকিছু করাইছি। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা আমি তোমাদেরকে শিখাইছি, রাইট। আর যদি এখানে প্লাস না থেকে এখানে যদি মাইনাস থাকে, তাহলে এখানে হবে মাইনাস। সাইন অফ এ মাইনাস বি এর সূত্র, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি এর সূত্র তোমাদেরকে শিখাইছি। আর একটা শিখাইছি কস অফ এ প্লাস বি এর সূত্র হচ্ছে কস এ কস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে, এটা কজ অফ এ প্লাস বি এর, অর্থাৎ এখানে প্লাস হলে কজের ক্ষেত্রে ডান পাশে এখানে মাইনাস, আর এখানে মাইনাস হলে ওখানে হবে প্লাস। ওকে, এখানে যদি মাইনাস দিই তাহলে এখানে হবে প্লাস। তাহলে বুঝে নিতে হবে, সাদার জন্য সাদাটা, সবুজের জন্য সবুজটা, হলুদের জন্য হলুদটা, সাদার জন্য সাদাটা। যাই হোক, এই সূত্রগুলো আমার তোমাদের লেখানো আছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে যে এরকম, তার আগে যে জিনিসগুলো আমার শেখানো দরকার সেগুলো একটু তোমাদেরকে বলে রাখি। যে কোনো একটা সমকোণী ত্রিভুজের যদি তোমার সাইন থিটা ইকুয়াল টু দেওয়া থাকে যে এ বাই বি, তার মানে তোমাকে বুঝতে হবে এই সমকোণী ত্রিভুজের যে কোণটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করব, এই থিটার সাপেক্ষে থিটার সামনের বাহু যেটা সেটা লম্ব, থিটার কাছের বাহু যেটা সেটা ভূমি। ইউ নো অ্যাবাউট ইট। সুতরাং এটা লম্ব আর এটা ভূমি। সুতরাং এখান থেকে আমরা অতিভুজ বের করতে পারি √a² প্লাস b²। এটা হচ্ছে পিথাগোরাসের সাথে কথাবার্তা বলে এই কাজটুকু আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘটনা সঠিক কিনা? ওকে, যদি সরি এটা ট্যান থিটা, ভুল করলাম। আবার দেখেছ, গার্ডিয়ানরা যারা ম্যাথের গার্ডিয়ান আছেন তারা বলবেন যে কি করাচ্ছে রে উজ্জ্বল, ঠিক না? এটা ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অতিভুজ বের করেছি √a² প্লাস b²। এখান থেকে যদি তুমি সাইন থিটার মান বের করতে চাও, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ a বাই √a² প্লাস b², আর cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ b বাই √a² প্লাস b²। এভাবে লেখা যায় আসলে। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো অভিভাবক সামনে থাকেন, যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আসলে এইভাবে আমি চিন্তা করেছি। যাই হোক, সেটা কোনো সমস্যা না।
তো এইটুকু ক্লিয়ার কিনা বলো। এখন অনেক সময় এখানে প্লাস মাইনাস ব্যবহার করা হয়, কারণ বলা হয় tan থিটার মান পজিটিভ নাকি নেগেটিভ এটার উপর নির্ভর করে। যদি tan থিটার মান পজিটিভ দেওয়া থাকে, সে আমার এখানে বলা আছে যে tan থিটা ইকুয়াল টু 5/12, তাহলে সাইন থিটা এবং কস থিটার মান কি হবে? তো ভেরি গুড, এটা নিয়ে কোনো কথা নাই। আসলে আমি এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এই যে জিনিসটা tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে থিটা দ্বারা তুমি প্রকাশ করো। মনে করো এবার এটা থিটা দেবো আমি, ওকে? আমি এখানে থিটা দিয়েছিলাম এইটা, আর এখানে থিটাটা দিলাম এইটা, ওকে? তাহলে থিটার সাপেক্ষে সামনের বাহুটা লম্ব, অর্থাৎ থিটার সামনের বাহু লম্ব, আর থিটার কাছের বাহুটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে পিথাগোরাসের সাথে কথা বললে এটা হবে 13, ওকে? √5² প্লাস 12² মানে 25, আর 144, 169 বর্গমূল হচ্ছে 13। এখন প্রশ্ন হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কি লিখবো? সাইন থিটা ইকুয়াল টু তো ভাইয়া শিখাইছেন যে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ 12/13। এখন প্রশ্ন যে আমার থিটার মান এখানে প্লাস মাইনাস, সাইন থিটা বা কস থিটার মান প্লাস মাইনাস হতে পারে কি না? তুমি নিতে পারবা, সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস নিতে পারবা, কোনো সমস্যা নাই। তবে তোমাকে মাথায় রাখতে হবে tan থিটা যেহেতু পজিটিভ, সুতরাং সাইন থিটা এবং কস থিটা হবে একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট। সাইন থিটা এবং কস থিটা হবে একই চিহ্ন বিশিষ্ট, ওকে? তাহলে সাইন থিটা যদি প্লাস হয়, কস থিটা হবে প্লাস। সাইন থিটা যদি মাইনাস হয়, কস থিটা হবে মাইনাস। কি ক্লিয়ার? কারণ সাইন বাই কস ইকুয়াল টু tan, আর যেহেতু এখানে tan পজিটিভ দেওয়া আছে, সুতরাং সাইন এবং কস হবে একই চিহ্ন বিশিষ্ট। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা? তবে আমি যদি সাইন থিটার কস থিটা দুটাই পজিটিভ বসাই, এর অর্থ থিটার মান সূক্ষ্মকোণ। কারণ আমরা জানি সূক্ষ্মকোণ মানে 90 থেকে ছোট কোণ। 90 থেকে ছোট যে কোনো কোণের সাইন অনুপাত এবং কোসাইন অনুপাতের মান হয় পজিটিভ। কি ক্লিয়ার? এবং যদি ওখানে মাইনাস হতো, সাইনও মাইনাস কজও মাইনাস, তার মানে থিটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করে। এটুকু ক্লিয়ার কিনা বাবা বলো? এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ইপাজামিলা সিনিকদা ঠিকই বলেছে, দুটাই প্লাস অথবা দুটাই মাইনাস। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বাবা বলো? পিথাগোরাস তো মারা গেছেন অনেক আগে, আসলে মারা গেছেন অনেক আগেই, তো তারপরেও তাকে মিস কল দিলে হয়তো বা উনি আমাদেরকে কল ব্যাক করতে পারে। আচ্ছা, এটুকু নিয়ে আর কোনো ঝামেলা নাই। এখন আসেন যে মনে করেন যে এই যে একটা রাশি, যে জিনিসটা নিয়ে আজকে আমি লীলা খেলা করবো, আসলে সেটা নিয়ে তোমাদের সাথে আমার এখন আলোচনা হবে। যে মনে করো a sin থিটা প্লাস b cos থিটা, ওকে? এই রাশিকে শুধু সাইন অনুপাতে অথবা শুধু কজ অনুপাতে কনভার্ট করতে হবে। শুধু সাইন অনুপাতে অথবা শুধু কজ অনুপাতে কনভার্ট করতে হবে। তাহলে এই রাশিটিকে, এই জিনিসটা এত ইম্পর্টেন্ট ভাইজান, এর গুরুত্বটা তোমরা বুঝবা বিভিন্ন জায়গায় যখন এই রাশিকে সাইন বা কোসাইন, সাইন বা কোসাইন অনুপাতে প্রকাশ করো, সাইন বা কোসাইন অনুপাতে প্রকাশ করো। এবং এই জিনিসটা এত জায়গায় কাজে লাগবে তোমাদের হোশ নাই, ওকে? শুধু সাইন অনুপাতে অথবা শুধু কোসাইন অনুপাতে প্রকাশ করতে হবে এই রাশিটাকে, a sin থিটা প্লাস b cos থিটাকে, ওকে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ফিজিক্সে তোমাদের কাজে লাগবে, এটা তোমাদের ম্যাথে তো মনে করো যে বিভিন্ন জায়গায় এটা কাজে লাগবে, সমাধান চ্যাপ্টারে কাজে লাগবে, বিভিন্ন চ্যাপ্টার করতে গিয়ে এরকম একটা রাশি আসতে পারে,
তোমাকে বলতেই পারে যে এটাকে শুধু সাইন ফাংশনে পরিণত করো অথবা শুধু কস ফাংশনে পরিণত করো। আরো দুটা জিনিস আমাদের একটু জানা দরকার, যে আমরা যেটাই বলি না কেন সাইন অনুপাতের মান, এই সাইন অনুপাতের মান, এই সাইনের পরে যত কোণই থাক না কেন সাইন অনুপাতের সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান +1। এটা তোমরা অনেকে জানো অবশ্য, আমি এগুলোর আস্তে আস্তে ব্যাখ্যাতে আসবো, তোমরা মনে করো না যেগুলো এমনিতে লেখাচ্ছি। সাইন অনুপাতের সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান +1। আবার কস অনুপাতের সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান +1। এই দুটা জিনিস একটু নোট করে রাখো তোমরা, যে সাইন অনুপাতের সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা কি। অর্থাৎ সাইন অনুপাতের সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান +1, কজের ক্ষেত্রেও তাই। ওকে, আপাতত 23 ব্যাচরা যারা আসো আপাতত এইভাবে আমরা মনে রাখি, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আর যদি তুমি এইভাবে চিন্তা করতে চাও যে না ভাই আপনি আমাদেরকে বুঝাই দেন যে এটা কিভাবে হয়, তাহলে সেক্ষেত্রে আমি বুঝাই দিতে পারবো, সেটা কোনো সমস্যা না। যেমন এরকম একটা ব্যাপার দেখো, যে অ্যাকচুয়ালি এটা তো ভুল বিন্দু, এটা তো আদি অক্ষরেখা এক্স অক্ষ। এখন আমার প্রশ্ন, আমি যদি এখানে এই আদি অক্ষকে ঘড়ির কাঁটার বিপরীতে একটু ঘোরাই, মনে করো এই পরিমাণ ঘোরাইলাম, ওকে, এখানে থিটা পরিমাণ ঘোরাইলাম, তার মানে তুমি বলবা যে সাইন থিটা ইকুয়াল টু এই লম্ব বাই অতিভুজ, এটা মনে করো আর, এখানে এটা মনে করো উচ্চতা ওয়াই। তাহলে দেখো এখানে সাইন থিটার মান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, রাইট। এখানে লক্ষ্য করে দেখো লম্বের থেকে কিন্তু অতিভুজটা বড়, রাইট। সুতরাং এই মানটা 1 এর থেকে ছোট একটা মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই থিটার মান যদি আমি আস্তে আস্তে বাড়াইতে থাকি, এই যে এইটাকে স্থির রেখে, অর্থাৎ আমি যদি এটাকে নিয়ে এভাবে এভাবে আঁকার চেষ্টা করি, এইভাবে ঘোরাতে থাকি, এই যে এই রেখাটাকে এভাবে ঘুরাইতে থাকলাম, ওকে, এভাবে ঘুরিয়ে নিলাম, একটা বৃত্তচাপ আঁকলাম এখানে, ওকে, আর ব্যাসার্ধের। এখন বলো তো ভাইজান, এই বিন্দুটা যদি এখানে আসে, একটু লক্ষ্য করে দেখো আমার কিন্তু আর এর মান কমেনি বা বাড়েনি, এটা ব্যাসার্ধ, আমি এই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকেছি, কিন্তু থিটার মান কিন্তু বাড়েছে। এবার বলো তো ওয়াই এর মান বাড়েছে কিনা? ওয়াই এর উচ্চতা ছিল আগে এইটুকু, এখন এইটুকু, তার মানে থিটার মান যত বাড়াবা তুমি, বাড়াইতে 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 থিটার মান যখন তোমার 90 ডিগ্রি, তখন দেখো এখানে দেখে লম্ব, এটা লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ। দেখো এখানে অতিভুজটা লম্বের থেকে কিন্তু বড়, এখানেও তাই, এখানে অতিভুজ কিন্তু লম্বের থেকে বড়। বাট যখন এই বিন্দুটা এর উপরে সমাপতিত হবে, তখন লম্ব আর অতিভুজ হয়ে যায় সমান। এই পয়েন্টে লম্ব আর অতিভুজ হয়ে যায় সমান, লম্ব ইকুয়াল টু অতিভুজ, লম্ব ইকুয়াল টু অতিভুজ। এই পয়েন্টে যখন আসবে, দেখো এখানে কিন্তু অতিভুজ এইটা, লম্ব এইটা, এখানে আর গ্রেটার দেন ওয়াই, ওকে, এখানেও আর গ্রেটার দেন ওয়াই, এখানেও কিন্তু আর গ্রেটার দেন ওয়াই। বাট এই জায়গাটাতে যখন আসবে তখন আর ইকুয়াল টু ওয়াই, তার মানে কি আর ইকুয়াল টু ওয়াই কোথায়? এই পয়েন্টটাতে আর ইকুয়াল টু ওয়াই, তার মানে আর বাই ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আর বাই 1 মানে তো সাইন থিটা, সরি লম্ব বাই অতিভুজ, কি লিখতেছি রে ভাই, তাহলে আর ইকুয়াল টু ওয়াই, তাহলে অতএব ওয়াই বাই আর এইটা ইকুয়াল টু সাইন থিটা। আর যেহেতু এই দুটা সমান, তাহলে ওয়াই বাই আর ইকুয়াল টু হবে 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে থিটার মান বাড়তে 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 এভাবে বাড়তেই থাকবে, রাইট। তুমি যেখানেই যাও না কেন ভাইজান, এই থিটার মান, সাইন থিটার মান সর্বোচ্চ 1 হবে, এরপর আরো থিটার মান বাড়ায় থাকো, এবারে কিন্তু কমতে থাকবে, এবার উচ্চতা কমতে থাকবে। দেখো এখানে যখন আসবে উচ্চতা কমতে থাকবে, উচ্চতা কমতে থাকবে, মান কমতে থাকবে, মান কমতে থাকবে, এভাবে বাড়াতেই থাকো। কখনোই এ দেখো এটা -1 বিন্দু, রাইট, এটা +1 বিন্দু, অর্থাৎ সাইন থিটার মান কখনোই -1 এর থেকে ছোট হবে না, +1 এর থেকে বড় হবে না, কোনোদিনও হবে না। কি ক্লিয়ার? তো যাই হোক, আমি জাস্ট এটা বললাম
যে সাইন থিটা এবং কস থিটার মান। আমি আসলে গ্রাফ করাইনি তো এখনো, এই জন্য এইটা দিয়ে বোঝানোর চাইতে তোমার সাইন থিটা কস থিটার যখন আমরা লেখচিত্র অঙ্কন করব তখন আমরা দেখবো এটা সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। এখান থেকে ব্যাখ্যা সুন্দরভাবে বোঝা যায় আসলে। ওকে, তো যাই হোক ভাইজান, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মনে করো a sin থিটা প্লাস b cos থিটা, এই রাশিটাকে আমি শুধু সাইন ফাংশনে কনভার্ট করব অথবা শুধু কোসাইন ফাংশনে কনভার্ট করব। এটার জন্য ছোট্ট একটা জিনিস চিন্তা করতে হবে, এই যে a এবং b, এই যে এই রাশিটার দুটা পদের যে সহগ আছে a এবং b, এই a এবং b কে তুমি কোন একটা সমকোণী ত্রিভুজের কোন একটা যে কোনো একটা, ওকে, কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি b হিসেবে বিবেচনা করো, তোমার ইচ্ছা। এটা মনে করো a, এটা মনে করো b, আর এই কোণটাকে দিবা, এখানে যদি আমি থিটা ইউজ করি, এখানে তুমি আলফা ইউজ করো। ধরে নিলাম a এবং b এমন দুটা সংখ্যা যারা কিনা কোন একটা সমকোণী ত্রিভুজের একটা লম্ব বোঝায় আর একটা ভূমি বোঝায়, এবং এটা আলফা। সেই সুবাদে অতিভুজ হবে √a² প্লাস b²। কি ক্লিয়ার বাবা? আমার এখন প্রশ্ন, আমি যদি a/√a² প্লাস b² লিখতে পারি, তার মানে লম্ব বাই অতিভুজ লিখতে পারবো, আবার b/√a² প্লাস b² লিখলে সেটাকে আমরা ভূমি বাই অতিভুজ লিখতে পারবো, রাইট? তাহলে লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ থাকলে সাইন কজে কনভার্ট করে নিয়ে যাওয়া যায়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম কাজ হচ্ছে এর নিচে এই a এর নিচে একটা √a² প্লাস b² নিয়ে আসা, b এর নিচে একটা √a² প্লাস b² নিয়ে আসা। এই জন্য এই রাশিটা থেকে √a² প্লাস b² কমন নেবা, অর্থাৎ সারমর্ম হচ্ছে a sin থিটা প্লাস b cos থিটা আকারের যদি কোনো রাশি থাকে, সেই রাশির সাইন এবং কজের নোট করো, সাইন এবং কজের সহগের বর্গের যোগফলের বর্গমূল, অর্থাৎ √a² প্লাস b² কমন নিতে হবে। কমন মানে আমরা বুঝি ভাগ, তাহলে কমন নিলে a/√a² প্লাস b² প্লাস b ডিভাইডেড বাই ইনটু, এখানে ছিল সাইন থিটা, এখানে ছিল সাইন থিটা, ওকে, প্লাস b/√a² প্লাস b² ইনটু cos থিটা। কিচ্ছু করেনি বাবা, দেখো জাস্ট আমি √a² প্লাস b² কমন নিয়েছি। কমন মানে ভাগ বোঝায়, ওকে। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করা মানে a/√a² প্লাস b² হওয়া ইত্যাদি আর কি, ওকে। এখন বাবা তুমি সিদ্ধান্ত নিবা যে এইটাকে আমি যেমন এখানে আলফা দ্বারা প্রকাশ করে নিয়েছি আগেই, তুমি এটা পরে করবা। কেন? তুমি সিদ্ধান্ত নিবা যে এই জিনিসটাকে তুমি সাইন ফাংশনে নিয়ে যেতে চাও নাকি কস ফাংশনে নিয়ে যেতে চাও। বাট আমার চিত্র অনুসারে এই মুহূর্তে √a² প্লাস b² ইনটু, এখানে সাইন থিটা তো আছেই, a ডিভাইডেড বাই √a² প্লাস b²। তাহলে এই আলফার সাপেক্ষে এটা লম্ব বাই অতিভুজ, মানে এটাকে আমি লিখতে হবে সাইন অফ আলফা, লম্ব বাই অতিভুজ, মানে এখানে আলফা ধরে নেওয়া কোণ, তাহলে এটাকে লিখতে হবে সাইন আলফা, প্লাস এবার cos থিটা ইনটু ভূমি বাই অতিভুজ মানে cos অফ আলফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই সূত্রগুলো শিখেছি, cos of a plus b equal to cos a cos b minus sin a sin b। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখো, এখানে তোমরা cos a, এটাকে তুমি চিন্তা করো a, দেখো এটাকে তুমি চিন্তা করো a, এটাকে চিন্তা করো b, তাহলে cos a cos b প্লাস sin a sin b। তাহলে কোন সূত্রে বললো? cos of a minus b, this equal to √a²
a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু cos অফ থিটা মাইনাস আলফা। অতএব আমরা কিন্তু বলতে পারি যে a sin থিটা প্লাস b cos থিটা এটা ইকুয়াল টু এই জিনিস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু cos অফ থিটা মাইনাস আলফা। কি ক্লিয়ার? এটা মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আরো কথা আছে আমাদের, এটাই এখনো আমার শেষ না। আবার দেখো খুবই মজার একটা জিনিস, এই জিনিসটা বারবার শিখতে বলছি, এটা মনের খাতায় একবারে স্মৃতির পাতায় যেখানে আর কেউ স্থান পায় নাই কোনোদিন সেখানে কিন্তু লিখে রাখতে হবে। এই জিনিসটা থেকে আবার আমি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নেব। কমন নিলে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু sin থিটা প্লাস b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু cos থিটা। আবার এটা লিখলাম। এইবারে যদি তুমি মনে করো আমি এই ফাংশনটাকে cos ফাংশনে কনভার্ট করব, তাতেও আমার কোনো সাইন ফাংশনে কনভার্ট করব। cos ফাংশনে তো আমি কনভার্ট করেছিলাম, এটাকে সাইন ফাংশনে কনভার্ট করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইন অফ a প্লাস b বা a মাইনাস b এর সূত্রে তোমরা কি দেখেছো? দিস উইল বি সাইন a cos b প্লাস মাইনাস cos a সাইন b। অর্থাৎ সাইন সূত্রে যদি তুমি নিয়ে যেতে চাও তাহলে কোন একটা পদে সাইনের সাথে cos থাকবে, cos-এর সাথে সাইন থাকবে, অর্থাৎ একই সাথে সাইন থাকবে না, cos থাকবে না। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বলো এখানে সাইন থিটা আছে, এর সাথে আমাকে cos নিয়ে আসতে হবে। তাহলে cos নিয়ে আসতে গেলে a কে তোমাকে ভূমি বিবেচনা করতে হবে, আর রুট ওভার a স্কয়ার প্লাস b, a কে যদি ভূমি বিবেচনা করো তাহলে b কে বিবেচনা করতে হবে লম্ব। তাহলে আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকে স্যারকে বলি যে স্যার এবার একটু প্লিজ স্যার একটু প্লিজ স্যার একটু বুঝেন স্যার, আপনি স্যার প্লিজ স্যার আপনি এটাকে ভূমি বিবেচনা করেন a কে স্যার, আর এটাকে b কে লম্ব বিবেচনা করেন স্যার, এখানে এটাকে আলফা দেন স্যার, এটা রুট ওভার তাহলে স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার। কারণ স্যার আমি এই জিনিসটাকে একটু প্লিজ স্যার দেখেন স্যার আমরা এটাকে একটু সাইন আকারে নিয়ে যেতে চাই, আর সাইন আকারে নিয়ে যেতে চাইলে স্যার সাইন cos লাগবে আবার cos সাইন লাগবে। রাইট? অর্থাৎ আমি সাইনের সাথে cos লাগবে স্যার আর cos এর সাথে সাইন লাগবে স্যার, প্লিজ স্যার দেখেন স্যার কিছু মনে করেন না স্যার, যে সাইনের সাথে আমি cos নিয়ে আসতে চাইলে স্যার ভূমি বা অতিভুজ লাগে, এই জন্য a কে আমি এবার ভূমি বিবেচনা করেছি আর b কে লম্ব বিবেচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্যার তখন বলবে ঠিক আছে বাবা, তুমি যখন এত আকতি মিনতি করতেছ তাহলে আমি a কে ভূমি দিলাম, যাও, আর রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ারটা অতিভুজ, তাহলে এখানে আছে sin থিটা ইনটু ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos অফ আলফা প্লাস cos থিটা ইনটু এই চিত্রানুসারে দিস ইজ সাইন অফ আলফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু সাইন অফ থিটা প্লাস আলফা। সাইন অফ a প্লাস b এর সূত্র দেখো, সাইন অফ a প্লাস b এর সূত্র। তোমার প্রয়োজনের তাগিদে তুমি প্রযুক্তির সৃষ্টি করবা ভাইয়েরা আমার, ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় যে তুমি a sin থিটা প্লাস b cos থিটাকে শুধু সাইনে কনভার্ট করতে হয়েছে অথবা শুধু cos-এ কনভার্ট করতে হয়েছে, তাহলে এইভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অতএব আমরা দুইটা জিনিস পাইলাম, দুইটা জিনিস মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখবো যে a sin থিটা প্লাস b cos থিটা এটা ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু cos অফ থিটা মাইনাস আলফা। এটা আমরা বলতে পারবো, যেখানে তোমাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে এটা কখন, যেখানে আলফার পরিচয় তোমাকে দিতে হবে। আমি এখানে কখন আলফা কি হিসেবে বিবেচনা করেছিলাম দেখো তোমরা, আমরা যখন cos আকারে নিয়ে গেছিলাম তখন আমাদের কাছে
সাইন আলফার পরিচয়, যেখানে সাইন আলফা ইকুয়াল টু a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে তোমাকে বলতে হবে, এখানে cos নিয়ে আসতে গেলে সাইনের সাথে সাইন থাকতে হবে। অর্থাৎ এখানে তোমাকে বলতে হবে যে যেখানে এটার ক্ষেত্রে আমরা দুইটা সিদ্ধান্ত ধরে নিয়েছিলাম, যেখানে তোমাকে বলতে হবে যে সাইন আলফা এটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর cos আলফা ইকুয়াল টু b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ এটা তখনই হবে যখন সাইন আলফার মান হবে, সাইন আলফা মানে কি সাইন থিটার সাথে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার যদি থাকে, তাহলে আমরা সেটাকে বলবো লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাইন আলফা। কি ক্লিয়ার? আর cos আলফার পরিচয় b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আর যদি তুমি এটা না লিখে এটা লিখো, a sin থিটা প্লাস b cos থিটা এটা ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু সাইন অফ থিটা প্লাস আলফা যদি তুমি লিখো ভাইজান, এটা তুমি তখনই লিখতে পারবা যদি a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার কে cos আলফা বলো। ওকে, অর্থাৎ তাহলে এটার ক্ষেত্রে কোনটা লিখবা? এটার ক্ষেত্রে লিখতে পারবা এটা যে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার কে যদি cos আলফা লেখো, যখন cos আলফা ইকুয়াল টু a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর sin আলফা ইকুয়াল টু যখন b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এই কয়টা জিনিস অত্যন্ত ভালোভাবে তোমাদেরকে মাথায় রাখতে হবে ভাইজান। কি ক্লিয়ার? প্লিজ দেখো, বলো কোন জায়গায় যদি সমস্যা থাকে বাবা বলতে পারো আমাকে। প্লাস হবে লাস্টে, কোথায় গো, কোথায় প্লাস হবে? যাই হোক, যেখানে ভুল ত্রুটি হয়েছে মাফ করে দিও। কি ক্লিয়ার বাবা? তোমরা যারা একটু প্লিজ বুঝতে পারছো কিনা, কোন জায়গায় সমস্যা থাকলে বলো প্লিজ। cos অফ আলফা মাইনাস থিটা লেখা যাবে ভাই? হ্যাঁ, জয় নাগ লেখা যাবে। cos অফ আলফা মাইনাস থিটা, থিটা মাইনাস আলফা একই জিনিস, কোনো সমস্যা নাই। ইন্টারনেট আমার সাথে দুষ্টমি করেছে, আজ মনে হয় ক্লাস করতে দিবে না। কি সবার ক্লিয়ার কিনা? যারা এসএসসি 23 আসো তারা একটু বলো, আর আজকে যারা নতুন তাদের জন্য কষ্ট হবে যতক্ষণ না 1 নম্বর আর 2 নম্বর ক্লাস করেছে। অতএব 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস করে, সরি 1.1 এবং 1.2 করে আজকের 2 নম্বর লেকচারটা একটু তোমাদেরকে ধরতে হবে। কি ক্লিয়ার? এই জিনিসটা ভাইজান আজীবন তোমাদেরকে কাজে লাগবে বলে রাখলাম। যেখানে সাইন আর কজ দুইটা অভিন্ন কোণের, থিটা কিন্তু দুইটা অভিন্ন কোণ, এখানেও থিটা এখানেও কিন্তু থিটা, দুইটা অভিন্ন কোণের সাইন এবং কজের যোগফল আকারে থাকলে অথবা বিয়োগফল আকারে থাকলে তাদের প্রত্যেকটাকে শুধু সাইনে অথবা শুধু কজে নিয়ে যাওয়া সম্ভব। ওকে, কোনো সমস্যা নাই। এখন আসো, তোমাদের সাথে আমার মেলা কথাবার্তা আছে ভাইয়েরা আমার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, আমি যদি তোমাদেরকে বলি এখন যে 3 sin থিটা বা 3 sin a প্লাস 4 cos a, ওকে, এটাকে যদি আমি তোমাকে বলি যে সাইন অনুপাতে প্রকাশ করো, সাইন অনুপাতে প্রকাশ করো, জাস্ট এইটা বললাম, শুধু সাইন অনুপাতে অথবা শুধু কজ অনুপাতে প্রকাশ করো, এটা জাস্ট বলবো, আর কিচ্ছু না। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি একটা পুরাটা বলে দিই একটু কিভাবে করবা তোমরা দেখো। তাহলে 3 sin a প্লাস 4 cos a, দেখো এখন কিন্তু ডিজিট দেওয়া আছে আমার সহগ, সুতরাং এখানে একবারে আমরা চিন্তা করব। এর মান এখানে 3, b এর মান 4, সুতরাং রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কিন্তু তোমার রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দিস ইকুয়াল টু কিন্তু 5, 25 এর বর্গমূল 5। তার মানে তোমাকে এখানে কমন নিতে হবে 5, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার লিখে আর কলমের কালি খরচ করার কোনো প্রয়োজন নাই। তাহলে 5 যদি এখান থেকে তুমি কমন নাও, তাহলে 3/5
সাইন এ, ওকে, প্লাস 4/5 ইন্টু কজ এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমাকে বলতে হবে যে এই যে জিনিসটা আমরা পাইলাম কিসের ফরম্যাটে নিয়ে যেতে বলেছে, সাইনের। আমরা জানি এটাকে সাইন এ লিখলে এটাকে লিখতে হবে কজ বি অথবা কজ থিটা, অন্য সাইনের সাথে কজ লাগবে, সাইনের সাথে কজ লাগবে। অতএব দিস ইকুয়াল টু 5 ইন্টু দিস ইজ সাইন এ ইন্টু এটাকে তুমি জোর করে লেখো কজ অফ থিটা, ধরে নিলাম। ওকে, এটাকে আমরা ধরে নিলাম কজ থিটা। তার মানে তুমি স্যারকে বলতে চাচ্ছ, স্যার আমি এমন একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছি যেটার একটা কোণ থিটা, সেই কোণের সাপেক্ষে ভূমি হবে 3, অতিভুজ হবে 5, পিথাগোরাসকে কল করলে মিস কলে বলে দিবে এটা হবে 4, রাইট? তার মানে এটা যদি cos থিটা তুমি বিবেচনা করো, এটা আলটিমেটলি ভাবে sin থিটা হবে। কেন হবে? এটা কনফার্ম। কেন? আমরা তো এই দুটো বর্গের বর্গমূল কমন নিয়েছি। বর্গের বর্গমূল কমন নেওয়া মানে তো অতিভুজ কমন নেওয়া, তার মানে একটাকে ভূমি বা অতিভুজ হলে আরেকটা তো লম্ব বা অতিভুজ হবেই। কি ক্লিয়ার? এখানে 3/5 কমার ভূমি বা অতিভুজ দ্বারা আছে, প্লাস cos a ইনটু 4/5 মানে sin থিটা। ভাইজান আমার এই চিত্র অনুসারে, চিত্র না আঁকলেও হবে ভাইজান, মনে রাখো কথাটা। দিস ইকুয়াল টু 5 ইন্টু সাইন অফ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইন অফ এ প্লাস বি, অর্থাৎ সাইন অফ এ প্লাস থিটা। তার মানে আমি দেখতে পাইলাম 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকুয়াল টু এইটা। ওকে, এখন বলবে হোয়াট ইজ থিটা? ও সরি, থিটা না, এখানে এ ছিল রে বাবা। না উজ্জ্বল সেন, তোমার বয়স হইয়া গেছে রে, বয়স হইয়া গেছে। এটা 3 সাইন এ প্লাস 4 কজ এ নিয়েছিলাম, রাইট? তাহলে এইটা ইকুয়াল টু এটা। এখন তোমাদেরকে স্যার বলতে পারে হোয়াট ইজ থিটা, তখন স্যারকে বলে দিবা, স্যার আপনি কি দেখতে পাচ্ছেন না যে কজ থিটা ইকুয়াল টু 3/5 আর সাইন থিটা ইকুয়াল টু 4/5, এইটুকু বলে দিবা, তাহলেই হবে। কি ক্লিয়ার বাবা এইটুকু? বলো। এখন আসো ভাইজান, আমি তোমাদেরকে এখন এই প্রশ্নটা এইভাবে দিব না, আমি যেভাবে দিব সেটা আবার বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই ধরনের একটা প্রশ্ন দিয়ে বলবো যে 3 সাইন এ প্লাস 4 কজ এ। ওকে, এটা দেওয়ার পরে বলবো এই রাশিটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। জাস্ট এইটা বললাম। এগুলো প্রয়োজন হবে ভাইজান, আমি তোমাকে বললাম ফিজিক্সে লাগবে, ম্যাথে লাগবে, কেমিস্ট্রিতে লাগবে। সরি, কেমিস্ট্রিতে নাও লাগতে পারে, কিন্তু এই আকৃতির জিনিসগুলো সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার তোমার প্রয়োজনীয়তা আসবে। এই অঙ্কটা যদি করতে হয় তাহলে এটার সলভটা কিভাবে করবা দেখো। এটার সলভ করতে গেলে সর্বপ্রথম এই ফাংশনটাকে শুধু সাইনে অথবা শুধু কজে কনভার্ট করে নিতে হবে। কারণ আমরা জানি সাইন অনুপাতের সর্বোচ্চ মান 1, সাইনের পরে যত কোণই থাক না কেন, আর কজ অনুপাতের সর্বোচ্চ মানও 1। সাইন অনুপাতের সর্বনিম্ন মান -1, কজ অনুপাতের সর্বনিম্ন মান -1। তোমার টার্গেট এই রাশিটাকে শুধু সাইন অনুপাতে অথবা শুধু কোসাইন অনুপাতে কিভাবে প্রকাশ করে নিয়ে যাওয়া যায়। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু আর এটা করাবো না কি করে এটাকে সাইন অথবা শুধু কজে কনভার্ট করে নিয়ে যাওয়া যায়। তো আমি এটা একবারে লিখে দিলাম এইভাবে যে ডট 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 ডট, মানে আমরা পারি কিন্তু করব না। দিস ইকুয়াল টু 5 ইন্টু সাইন অফ এ প্লাস থিটা, এমনি লিখলাম আর কি। তার মানে 3 সাইন এ প্লাস 4 কজ অফ এ ইকুয়াল টু এটা। অর্থাৎ এই উপরের প্রমাণটা তোমরা একটু করবা। বলো এটা করে দেওয়া লাগবে। এখান থেকে এইটুকু পর্যন্ত আসবা তোমরা। আগে আসলা, এখানে আসার পরে দেখো বাবা, তোমরা এখন খেয়াল করে যে এই রাশিটা মানে তো এই রাশি, সাইনের পরে যত কোণে থাক না কেন
এখানে জান্নাত জাহান্নাম যাই থাক না কেন এই সাইন অনুপাতের সর্বোচ্চ মান আমরা জানি 1, সর্বনিম্ন মান জানি -1। যখন আমি এটার মান 1 বসাবো তখন এই ফাংশনটা হয়ে যাবে সর্বোচ্চ, আর এটার মান যখন সর্বনিম্ন বসাবো পুরা ফাংশনটার মান হয়ে যাবে সর্বনিম্ন। তাহলে আমরা এভাবে লিখি বাবা, আমরা জানি এভাবে একটু লিখে নিই প্যারাটা। হ্যাঁ, যখন তোমরা রিটেন পরীক্ষা লিখবা আমরা জানি সাইন অনুপাতের সর্বোচ্চ মান 1, এভাবে লিখবা সাইন অনুপাতের সর্বোচ্চ মান 1 + 1 এবং সর্বনিম্ন মান -1। এটা কিন্তু সাইন অনুপাতের, কিন্তু এখানে তো শুধু সাইন অনুপাত নাই, এর সাথে 5 গুণ আকারে আছে। তাহলে অতএব এভাবে লিখবা 3 sin A + 4 cos of A এর সর্বোচ্চ মান যেটা গুণ আকারে আছে এই জন্য, বুঝলা, 5 × +1 দিস ইকুয়াল টু 5 এবং 3 sin A + 4 cos of A এর সর্বনিম্ন মান ইকুয়াল টু 5 × -1 দিস ইকুয়াল টু -5। কি ক্লিয়ার বাবা? তাহলে এই আকৃতির যত ফাংশন তোমরা দেখতে পাবা এই পৃথিবীতে, এই মহাবিশ্বে, যে 3 sin A + 4 cos A অথবা A sin A + B cos A আকৃতির যত ফাংশন এই পৃথিবীতে দেখতে পাবা তাদের সর্বোচ্চ মান হবে √A² + B²। দিস 5 হোয়াট ইজ দিস? দিস ইজ এই দুটার বর্গের যোগফলের বর্গমূল, রাইট? অর্থাৎ আমরা সারমর্ম টানতে পারি। আমরা এখন একটা কনক্লুশনে আসি। তাহলে একটা জিএফ জেনারেল ফর্ম, জিএফ মানে জেনারেল ফর্ম, এভাবে লেখো A sin x + B cos x এর সর্বোচ্চ মান ইকুয়াল টু √A² + B²। একবার চোখ বন্ধ করে, আর A sin x + B cos x এর সর্বনিম্ন মান ইকুয়াল টু -√A² + B²। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু মনের খাতায়, স্মৃতির পাতায় এমন একটা জায়গায় লিখে রাখো যে জায়গাতে আর অন্য কেউ স্থান পাবে না। কি ক্লিয়ার? বলো বাবা, কারে কি কোনো সমস্যা? 23 বেচারা যারা আছো বাবা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলতে পারো তোমরা। এনি প্রবলেম? বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা, চুলগুলো পাইকা গেছে বাতাসে। কি লিখেছে গো? কিন্তু ভাইজান ওই দিন জুয়েল ভাইয়ের পোস্টে টুকটুকির মা বলেছিলেন আপনার বয়স বেশি না। না 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 না, মেলা বয়স ভাইজান, তোমাদের ডাবলেরও বেশি বয়স আমার এই মুহূর্তে। আমার বয়স এখন 38 এর কাছাকাছি, তোমাদের মানে বয়সের দ্বিগুণের থেকেও বেশি। ক্লিয়ার? শাহজালাল হিমেল, তুমি নিশ্চয় 23 না, আমি জানি। এইসব উল্টাপাল্টা কমেন্ট করবা না। অতি উৎসাহী হওয়া ভালো না, উৎসাহী হওয়া ভালো, অতি উৎসাহী হওয়া ভালো না। ওকে, তো যাই হোক, এবার আসো আমরা আরেকটু জিনিস লীলা খেলা করি, কারণ এগুলো প্রচুর প্রয়োজন হবে আমাদেরকে। আমি আসলে কিছু বেসিক জিনিসপত্র করে নিচ্ছি, যে বেসিক জিনিসগুলো ফিজিক্স করতে গিয়ে লাগবে, ম্যাথের বিভিন্ন চ্যাপ্টারে লাগবে, এবং এই বেসিক জিনিসটা বিভিন্ন জায়গায় লাগবে ভাইজান। আজ এখানে লাগছে তা না, মেলা জায়গায় লাগবে। দেখো, আমি তো আজকে সাইন অফ A + B আর কজ অফ A + B, সাইন অফ A - B, কজ অফ A - B এই সূত্রগুলোরই ব্যবহার শেখাচ্ছি। ওয়াও, আসো এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই ফাংশনটা A sin x + B cos x
প্লাস এর সাথে যদি একটা ধ্রুব সংখ্যা সি থাকে, এই ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করব। এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়। ওকে, এই জিনিসগুলো অনেক কাজে লাগবে ভাইজান। বিভিন্ন জায়গায় গিয়ে, সংসার জীবনে গিয়ে, বিভিন্ন অফিস আদালতে এগুলো কাজে লাগে। a sin x প্লাস বি cos x প্লাস সি, এই ফাংশনটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়। কি ক্লিয়ার? এবার আমি এখানে একটা ধ্রুবক যোগ করে দিয়েছি, কোনো সমস্যা নাই, কোনো টেনশনই করবে না তোমরা। ওকে, তো আমি এখানে একটা কাজ করি, একটু ছোট্ট করে জিনিস আমার হচ্ছে দেওয়া আছে, বা গিভেন রাশি, গিভেন a sin x প্লাস বি cos x প্লাস সি। ঠিক আছে, তো ওই যে বলা আছে যে সৎ লোকের এক কথা, a sin x প্লাস বি cos x, ওই অংশটুকুর শুধু তুমি শুধু sin এ কনভার্ট করবা অথবা শুধু cos এ কনভার্ট করবা। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তাহলে এই অংশটুকুকে শুধু sin এ অথবা শুধু cos এ কনভার্ট করতে গেলে এই দুটা সহগের বর্গের যোগফলের বর্গমূল অর্থাৎ রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার যদি আমি কমন নেই, কমন নিলে আবারও এইভাবে আগাবো, a বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু সাইন এক্স প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু কজ এক্স। এর সাথে আছে প্লাস সি, ওই সি পরের হিসাব। আমি আগে এইটুকুকে শুধু সাইনে অথবা শুধু কজে কনভার্ট করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। এতক্ষণ থেকে কিন্তু এগুলো বকেছি, কি করে আমি এটা নিলাম কমন, এই দুটা সহগের বর্গের বর্গমূল কমন নিয়েছি। কমন মানে ভাগ, ভাগ মানে তাক লাগানো। একটু খেয়াল করে দেখো ভাইজান, এখানে আছে সাইন এক্স, এর সাথে কি লিখলে আমি খুব সহজে সূত্র লিখতে পারি, এটাকে লিখো তাহলে কস থিটা। এ বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার যদি কস থিটা হয়, এটা হবে সাইন থিটা। তোমরা বুঝতেই পারছো কস থিটা মানে a বাই রুট ওভার বি। এই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ারকে তুমি লম্ব বাই ভূমি বাই অতিভুজ বিবেচনা করেছো। যে সমকোণী ত্রিভুজের ভূমি a অতিভুজ রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার, সেই সমকোণী ত্রিভুজের লম্ব হবে বি। তোমরা একটু চিত্র আঁকিয়ে দেখো। যে সমকোণী ত্রিভুজের ভূমি a আর অতিভুজ হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার, সেই সমকোণী ত্রিভুজের সাথে পিথাগোরাসের একটা অন্যরকম সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থেকে আমরা লম্ব বের করেছি বি। তাহলে এখানে হবে cos x ইনটু sin থিটা। ওকে, ডান পাশে চিত্র দিতেও পারো, নাও পারো, কিচ্ছু যায় আসে না। প্লাস এখানে একটা সি, দিস ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু, এই জিনিসটাকে লেখা যায় সাইন অফ a প্লাস বি অর্থাৎ x প্লাস থিটা প্লাস সি। দিস ইজ মাই রাশি। ধরে নাও এই রাশিটাকে আমরা f অফ x ফাংশন দিয়ে প্রকাশ করলাম। ওকে, মনে করো দিস ইজ f অফ x ফাংশন, দিস ইজ f অফ x ফাংশন, সো দিস ইজ অলসো f অফ x ফাংশন। রাইট? এখন আসো, আমার এই ফাংশনটা x এর মানের সাথে উপরে নির্ভরশীল। থিটার মান যাই হোক না কেন, সাইনের পরে যে কোণে থাক না কেন, এটা সর্বোচ্চ মান জানি আমরা 1 আর সর্বনিম্ন মান জানি -1। তাহলে অতএব আমি এবার আর মনে করো ছোট নাই, এখন বড় হয়ে গেছি। অতএব এইভাবে লিখলেও হয়। এইভাবে যদি তোমরা লিখো এফ ম্যাক্সিমাম, অর্থাৎ এই ফাংশনটির ম্যাক্সিমাম ভ্যালু, যখন ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাচ্ছ তাহলে এটার মান বসাতে হবে ম্যাক্সিমাম মান। তার মানে এখানে লিখবা তুমি রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি। এটাকে আমি একটু এইভাবে লিখতে চাচ্ছি, সি প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। সি মানে ধ্রুবক, অর্থাৎ ওই রাশিটার ধ্রুবক পদ প্লাস রুট ওভার সাইন এবং কজের সহগের বর্গের বর্গমূল, সেটাই হবে সর্বোচ্চ মান। এবং সর্বনিম্ন মান এফ মিনিমাম ইকুয়াল টু, মিনিমাম মানে এটার মান -1, -1 ইন্টু এটা করলে হবে মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি, অর্থাৎ প্লাস সি তো থাকবেই, এটুকু -1 হবে। এর সর্বনিম্ন মান বের করার সময় দিস উইল বি সি মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। মনের খাতায়, স্মৃতির পাতায় এই জিনিসটা লিখে রাখো ফোটায় ফোটায়। আগের গুলো সব ভুলে যাও তুমি।
a sin x প্লাস b cos x প্লাস c, এই রাশিটার সর্বনিম্ন মান হচ্ছে c মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং এই রাশিটার সর্বোচ্চ মান হবে c প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ভাইজান বুঝেছো কিনা বলো? এটুকু বুঝেছো কিনা বলো বাবা প্লিজ? ক্লিয়ার? হ্যাঁ, এটা লেকচার 2 হয়েছে। এস এম নাফিসুল আজিজ, ভালো ছিল লজিকটা। ক্লিয়ার ভাইজান? বলো সবার ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ? তোমরা একটু বলো ভাইজান। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার হচ্ছে ভাইজান। এইটা বিভিন্ন জায়গায় তোমাকে ব্যবহার করতে হবে বলে রাখলাম। এই উজ্জ্বলকে মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? আমি বেঁচে থাকি আর না থাকি, চলে যাই পরকালে, আল্লাহ পাকের ইশারা হলেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তোমাদের মাঝেই কিন্তু বেঁচে থাকতে হবে আমাকে এই সব জিনিসের ইয়ে করে, তাই না? এই সব জিনিসই আমাকে বাঁচিয়ে রাখবে তোমাদের মাঝে, বলে রাখলাম। ওকে, এখন ভাইজান তোমাদের কাজ এইরকম হোমওয়ার্ক তৈরি করবা তোমরা 5টা করে। ওকে, 5টা করে হোমওয়ার্ক তৈরি করবা। হোমওয়ার্ক দিচ্ছে এবার। হোমওয়ার্ক এরকম ভাবে যে এই আকৃতির, অর্থাৎ f of x ইকুয়াল টু a sin x প্লাস b cos x প্লাস c, ঠিক আছে? এই রাশিটার এর মতো 5টা রাশি নেবা, এর মতো 5টি রাশি, 5টি রাশি লিখে সেই রাশিগুলোর রাশি লিখে তাদের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়। অবশ্যই অবশ্যই কিন্তু আজকেই করতে হবে তোমাদেরকে এগুলো, রাইট? a sin x প্লাস b cos x প্লাস c এর মতো 5টি রাশি লিখে তাদের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়, এবং ডিটেল করবা। ওই শর্টকাট এমসিকিউ মেথড দিয়ে না, শর্টকাট মেথড কোনোদিনও মনে থাকবে না ভাইজান, ঠিক আছে? তাহলে এটা একটা হোমওয়ার্ক গেল। এবার আসো, আরো কথা আছে। দেখো এবার তোমাদের বইয়ের অনেক অঙ্ক এরকম আছে যা তোমাদেরকে মানে জানতেই দেওয়া হয়নি আসলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা ছোট্ট একটা কথা বলবো। আমি তোমাদেরকে গত দিনে অনেক কিছু করাইছিলাম ভাইজান, তোমাদের মনে নাই সেটা? দেখো আজ আমি সেটা বলে দিতে চাই তোমাদের মাঝে। cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a, মনে করো এইটাকে, এইটা ইকুয়াল টু গতদিন তোমাদেরকে আমি প্রমাণ করেছিলাম দিস ইকুয়াল টু tan of 45 ডিগ্রি মাইনাস a। লাস্ট ক্লাসে সম্ভবত এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a, অথবা অথবা এটাও প্রমাণ করাইছিলাম যে cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, this equal to কিন্তু tan of 45 ডিগ্রি প্লাস a। এটা কিন্তু আমি করাইছিলাম এই অঙ্কগুলো। আজ দেখো ভাইজান আমি কি শিখাইছি, দুইটা অভিন্ন কোণের সাইন এবং কজের যোগফল বা বিয়োগফল যেটাই থাক না কেন, সৎ লোকের এক কথা, তাদের সহগের বর্গের বর্গমূল দ্বারা কমন নিয়ে নাও। সহগের বর্গের বর্গমূল কমন নাও, আর লব এবং হরে থাকলে তো আরো মজার বিষয়, লব এবং হরকে সহগের বর্গের বর্গমূল দ্বারা ভাগ করব। দেখো ভাইজান আমি যদি এই অঙ্কটা করি, দ্বিতীয় অঙ্কটাই যদি আমি করি, দিস ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কজ এবং সাইনের সহগ কত? কজের সহগ 1, সাইনের সহগ 1, এদের বর্গ তারপরে স্বর্গ, দেখো তো স্বর্গ হাতে পাও কিনা, দিস ইজ 2, এদের বর্গমূল মানে √2, অর্থাৎ লব এবং হরকে, লব এবং হর থেকে √2 কমন নেব। √2 যদি কমন নেই, এখানে 1/√2 ইন্টু cos a
প্লাস 1/√2 ইন্টু সাইন এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিভাইডেড বাই, এখানে আবার হবে তোমাদের √2 যদি আমি কমন নিই 1/√2 ইন্টু কজ এ মাইনাস 1/√2 ইন্টু সাইন এ। এইবারে তোমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে ইকুয়াল টু tan অফ 45 ডিগ্রি প্লাসে tan নিয়ে আসতে হবে, অর্থাৎ উপরেরটা নিয়ে আসতে হবে সাইন, নিচেরটা নিয়ে আসতে হবে কজ। তাহলে উপরেরটা যদি আমি সাইন নিয়ে আসতে চাই, তাহলে কজ এর সাথে সাইন লাগবে আর সাইনের সাথে কজ লাগবে, রাইট? এই √2 আর √2 তো কাটটা একবারে কুচি কুচি হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরাই বলো, এই সাইন এ তো সাইন এ রে বাবা, সাইন এ ইন্টু 1/√2 মানে হচ্ছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি প্লাস cos এ sin 45 ডিগ্রি মানে তো 1/√2। তোমরা 9 10 এগুলো শিখে এসছো। দেখো এখন অনেকে বলবে ভাই, ও ভাই আমি এখানে sin এ লিখে এখানে cos না লিখে sin এ লিখবো, কিন্তু আমার প্রমাণ তো আছে tan এ, তার মানে উপরে লাগবে sin এর সূত্র, নিচে লাগবে cos এর সূত্র। cos এর সূত্রে cos এর সাথে cos গুণ থাকে, sin এর সাথে sin গুণ থাকে, এগুলোই সূত্রের অ্যানালাইসিস। sin of a plus b এর সূত্রে দেখবা sin of a plus b equal to sin a cos b plus cos a sin b, অর্থাৎ sin এর সাথে cos গুণ আকারে থাকে, cos এর সাথে sin গুণ আকারে থাকে প্রত্যেকটা পদে। আর cos এর সূত্রে cos এর সাথে cos গুণ থাকে, sin এর সাথে sin গুণ থাকে। এই জিনিসটা তোমাকে অ্যানালাইসিস করে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিভাইডেড বাই, এবার দেখো cos a, এটাকে আমাকে cos লিখতে হবে, cos a cos 45 ডিগ্রি মাইনাস sin a sin of 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরাই বলো আমাকে, আমি কিছু বলবো না, আমি বললে তো দোষ হয়। একটু লক্ষ্য করে দেখো, sin a cos b, 45 কে তুমি b বিবেচনা করো, sin a cos b plus cos a sin b equal to sin of a plus b, this equal to sin of a plus b, b মানে হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড বাই cos of cos a cos b minus sin a sin b equal to cos of a plus b, অর্থাৎ cos of a plus 45 ডিগ্রি। ওয়াও, this equal to, এটাও যে কোণ এটাও সেই কোণ, sin theta by cos theta মানে tan theta, তার tan of a plus 45 ডিগ্রি। আর কি চাও আমার কাছে বলো তোমরা, আর কিছু চাও? তোমরাই বলো, কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? আমি এর আগে অন্য নিয়মে অঙ্ক করেছিলাম, মানে আমি বিভিন্ন ডিজাইন থেকে অঙ্কগুলো করানোর অ্যাবিলিটি তোমাদেরকে বাড়াচ্ছি। কি কারণে? এর ফল তোমরাই ভোগ করবা ভাইজান, আমি ভোগ করবা না। বলে রাখলাম তোমাদেরকে এই জিনিসগুলো যে কত কাজে লাগবে তোমাদের, ঠিক আছে? এই জিনিসটা যে কত কাজে লাগবে, যখন কাজে লাগবে তখন এই অধম উজ্জ্বলকে মনে করতেই হবে তোমাদেরকে, বলে রাখলাম। আসো, আরো কথা আছে বাবা। This is master program. You know about this program, okay? এবারে দেখো তোমাদের বইয়ে কিছু অঙ্ক আছে, যে এরকম মেলা অঙ্ক আছে ভাইজান। এবারে বলছে sin a plus cos a, এটা ইকুয়াল টু, তোমাকে প্রমাণ করতে বলছে 1/√2 ইন্টু সাইন অফ, মনে করো বললো তোমাকে দিস ইজ a প্লাস 45 ডিগ্রি, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। কি এখন তুমি পারবা না এটা? আমি যদি এই অঙ্কটা করতে বলি পারবা না তুমি? আমি কিন্তু আর এই অঙ্ক করাবো না, আমি উজ্জ্বল এই অঙ্ক করাতে রাজি না। 1/√2 কেন? √2, সরি, এটা ইকুয়াল টু √2। দূর উজ্জ্বল সেন, উজ্জ্বল সেন তুমি তো বয়স হয়েছে, তোমার তো বয়স হয়েছে। √2 ইন্টু সাইন অফ a প্লাস 45 ডিগ্রি, রাইট? আবার যদি আমি এটা বলি সাইন a মাইনাস কজ a, এটা ইকুয়াল টু কত, রাইট? এটা ইকুয়াল টু কত? তাহলে এটা ইকুয়াল টু মোটামুটি তোমার হচ্ছে কত আসবে বলো তো বাবা? সাইন অফ √2 ইন্টু সাইন অফ কত আসবে বলো? সাইন অফ a মাইনাস 45 ডিগ্রি, সাইন অফ a মাইনাস 45 ডিগ্রি।
এটা লিখতে পারবা sin a cos 45 ডিগ্রি মাইনাস cos a sin 45 ডিগ্রি sin of a মাইনাস b, তার মানে এটা লিখতে পারবো আমি। কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে বলো? এনি সমস্যা? এগুলো প্রমাণগুলো তোমাদের বইয়ে আছে, কিন্তু অনেকগুলো অঙ্ক আছে। এই ধরনের কিছু অঙ্ক তোমাদের বিভিন্ন চ্যাপ্টারে ছড়িয়ে ছিটিয়ে আছে। বলছে যে sin 27 ডিগ্রি প্লাস cos of 27 ডিগ্রি এইটা ইকুয়াল টু, তোমাকে বের করতে বলছে √2 ইন্টু সাইন অফ 72 ডিগ্রি। 27 আর কত গো 45, 27 আর 45 কত হয় 72 ডিগ্রি। ওকে, এটা প্রমাণ করতে বলছে। আবার এটা প্রমাণ করতে না বলে অনেক সময় এটা বলে দিস ইকুয়াল টু √2 ইন্টু cos অফ 18 ডিগ্রি, এটা প্রমাণ করো। আরে ভাই এটা কোনো কথা হলো বলো তো? সাইন 72 ডিগ্রি মানে কিন্তু সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, একই কথা। 90 ডিগ্রি মাইনাস 18 মানে তো 72। আর আমরা জানি সাইন 90 ডিগ্রি বা তার বিজোড় গুণিতক থাকলে সাইনটা কজে পরিণত হয়ে যায়। দিস ইকুয়াল টু কজ অফ, এগুলো নিয়েও একদিন কথা হবে কেন এটা পরিবর্তন হয়। হ্যাঁ, এগুলোর ব্যাখ্যা কিন্তু আমি এখনো তোমাদেরকে ওইভাবে এখনো দিইনি, জাস্ট ক্লাসগুলো চালিয়ে যাওয়ার জন্য এগুলো বারবার বলছি। যে তো 9, 10 কিছুটা হলে ধারণা দিয়েছেন স্যারেরা, বাট এগুলো লজিক ব্যাখ্যা করে দেবো আমি তোমাদেরকে। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 18 থাকলে কেন সেটা কজ অফ 18 ডিগ্রি হয়। কি ক্লিয়ার? কি ক্লিয়ার বাবা? তাহলে এই ধরনের কিছু অঙ্ক তোমরা দেখবা তোমাদের 19টা রাইটারের বইয়ে। বিভিন্ন কেতাব স্যার এক চ্যাপ্টারে অঙ্ক দিয়েছেন, অসীম কুমার স্যার আরেক চ্যাপ্টারে দিয়েছেন, আবার আরেকটা প্রকাশনী আরেক চ্যাপ্টারে দিয়েছেন, আরেকটা প্রকাশনী আরেক চ্যাপ্টারে অঙ্কটা দিয়েছেন। এভাবে ছড়িয়ে ছিটে অঙ্কগুলো আছে, বাট আমি কি করতেছি সেগুলোকে সিনক্রোনাইজ করে একটা নিয়মের ভিতরে কিন্তু নিয়ে আসতেছি ভাইজান। তোমাদেরকেও কিন্তু বাঁচতে হলে এটা জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, আরো কথা আছে। আমার কথা কিন্তু শেষ হয়নি, আমি তোমাদের সাথে কথা বলতে চাই, এটা নিয়ে অনেক কথা বলতে চাই। মনের ভিতরে অনেক জ্বালা পোড়া আছে, তো কি আর বলবো এই করোনা কালে। a sin x প্লাস b cos x ইকুয়াল টু, যদি একটা সমীকরণ হয় c, এবার প্লাস c দিইনি কিন্তু একটা, এবার সমীকরণ নিয়েছি আমি, একটা ট্রাইগোনোমেট্রিক সমীকরণ নিয়েছি তোমাদের কাছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে বলতে চাই এই সমীকরণ থেকে আমাকে sin x এর একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে দাও, অথবা cos x এর একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে দাও, অথবা tan x এর একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে দাও, অথবা cot x এর একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে দাও, অথবা sec x এর একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে দাও, অথবা cosec x এর একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে দাও। রাইট? তাহলে এই রাশিটি হতে দেখো, এগুলো কিন্তু তোমাদের বইয়ে অঙ্ক নাই, কিন্তু এগুলো কেন শিখাচ্ছি, এগুলোর মানে সুবিধা তো তোমরাই ভোগ করবা। এই রাশিটি হতে tan x বা sin x, একবার এইভাবে লিখি, আমি এইভাবে লিখব, এটা হতে sin x বা cos x বা tan x বা cot x বা sec x বা cosec x, হ্যাঁ, এর দ্বিঘাত সমীকরণ তৈরি করে দাও, দ্বিঘাত সমীকরণ তৈরি করে দাও। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা শুধু সাইনের দ্বিঘাত সমীকরণ, অথবা শুধু কজের দ্বিঘাত সমীকরণ, অথবা শুধু টেনের দ্বিঘাত সমীকরণ, অথবা যে কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশন, 6টা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের যে কোনো একটার দ্বিঘাত সমীকরণ আকারে আমাকে প্রকাশ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমার sin x এর দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলে, তোমরা cos x এর টার্মকে এক পাশে পার করে বাকিগুলোকে সবগুলোকে বাম পাশে পার করবা। যেমন এখানে যে আমি প্রথমত sin x এর দ্বিঘাত সমীকরণ তৈরি করতে চাই, sin x এর দ্বিঘাত, sin x এর দ্বিঘাত সমীকরণ। ওকে, এইটা আমি বের করতে চাই। ওকে দেখো ভাইজান, তাহলে আমি কি করব, এখান থেকে a sin x minus c equal to minus b cos x,
তাহলে sin x এর দ্বিঘাত সমীকরণ তৈরি করতে চাইলে cos x এর টার্মটাকে সম্পূর্ণটাকে ডান পাশে পার করে দিবা। পার করে দেওয়ার পরে কি করবা? পার করে দেওয়ার পরে ধ্রুবকটাকে বামে নেবা। শুধু cos x এর টার্মটা এক পাশে পার হবে, বাকিগুলো আরেক পাশে থাকবে। ওকে, এইবার উভয় পক্ষকে যদি তুমি বর্গ করো, একটু খেয়াল করো বাবা, এই জিনিসগুলো আসলে প্র্যাকটিসের মাধ্যমেই আমাদের ভিতরে চলে আসবে আস্তে আস্তে। আমি যদি এখানে উভয় পক্ষকে বর্গ করি, a sin x minus c এর উপর স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার cos স্কয়ার x, তাহলে বাহ, আমি যদি এটাকে বর্গ করি, a স্কয়ার sin স্কয়ার x মাইনাস 2ac sin x প্লাস c স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার ইন্টু 1 মাইনাস cos স্কয়ার x কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজার খেলা দেখো, a স্কয়ার sin স্কয়ার x মাইনাস 2ac sin x প্লাস c স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার x। এবারে সবগুলোকে বামে পার করে নিয়ে আসো। সবগুলোকে যদি তুমি বামে পার করে নিয়ে আসো ভাইজান, তাহলে দেখো তো কি হবে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো ভাইয়েরা আমার। তাহলে আমি যদি এই sin স্কয়ার x কে বামে পার করে নিয়ে আসে, কমন নেই, কমন নিলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু sin স্কয়ার x মাইনাস 2ac ইন্টু sin x প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার, দিস ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ sin x এর দ্বিঘাত সমীকরণ। দেখো, sin x এর দ্বিঘাত সমীকরণ আমরা জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটাকে বলা হয় x এর দ্বিঘাত সমীকরণ, আর এটাকে বলা হচ্ছে sin x এর দ্বিঘাত সমীকরণ। দেখো, ax স্কয়ার মানে sin স্কয়ার x প্লাস 2 মানে সামথিং লাইক দ্যাট ইনটু sin x প্লাস একটা ধ্রুবক পদ ইকুয়াল টু 0। এটা হচ্ছে sin x এর দ্বিঘাত সমীকরণ। বলো তো ভাইজান, আমি যদি এখন তোমাদেরকে বলি ওই সমীকরণটা ব্যবহার করে cos x এর দ্বিঘাত সমীকরণ তৈরি করো, পারবা না? বলো প্লিজ, পারবা কিনা? নাহিদ রেজা, কি ক্লিয়ার? নাহিদ রেজা, বেটি বেটা বিহাই বিয়ান সবই আছে, শুধু অর্ধাঙ্গিনী বাদে। ফারিয়া তানহা, হ্যাঁ অবশ্যই ভাইয়া, তোমরা তো আমার আসলেই নিজস্ব বোন, একবারে নিজস্ব খাঁটি বোন তোমরা আমার, ভাই বোন সবই, শ্বশুর শাশুড়ি বিহাই বিয়ান সবই। এখন বলো, এটাকে cos এর দ্বিঘাত সমীকরণে নিয়ে যেতে পারবা কিনা? cos x এর দ্বিঘাত সমীকরণে নিয়ে যেতে পারবা কিনা? আমি কিন্তু বেসিক জিনিসটা আগে তৈরি করে নিচ্ছি, পায়ের তলায় মাটি তৈরি করে নিচ্ছি। এইটা থেকে যে আমি সামনের দিন কত দূরে তোমাদেরকে নিয়ে যাব, তোমাদের এটা সম্পর্কে ধারণাও নাই ভাইয়া আমার। কি ক্লিয়ার হয়েছে ভাই? 10x এরটা করে দেন। একটা টাইপ পড়াবেন বলেছিলাম, আমি তো একটা টাইপই পড়াচ্ছি রে ভাইজান। একটা টাইপের তো আজকে অঙ্ক শুরু করতে পারবো না, আমি তো আসল ক্লাসে আজকে শুরু করতে পারবো না। দেখো তো কথা কেমন কথা। এবার আসো ভাইজান, আমরা 10x এ কনভার্ট করে নিয়ে যেতে পারি কিনা, 10x এর দ্বিঘাত সমীকরণে নিয়ে যেতে পারি কিনা সেটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা, বন্ধুলা ভাইরা এবং শ্বশুর শাশুড়িরা যারা আমার সামনে মঞ্চে উপবিষ্ট আছেন, তারা একটু খেয়াল করেন। a sin x প্লাস b cos x ইকুয়াল টু c। আপনি চাচ্ছেন এটাকে 10x এর ফরম্যাটে নিয়ে যেতে, 10x এর দ্বিঘাত সমীকরণে নিয়ে যেতে। সর্বপ্রথম ইওর কাজ এই ফাংশন আগে 10x নিয়ে আসা। এই জন্য উভয় পক্ষকে আগে cos x দ্বারা ভাগ করেন, তাহলে a ইন্টু sin x ডিভাইডেড বাই cos x প্লাস b ইকুয়াল টু c ডিভাইডেড বাই cos x। উভয় পক্ষকে আমরা cos x দ্বারা ভাগ করে আগে tan x এর মুখটা তো আগে দেখি, তারপরে আমরা দেখব অন্য কারো মুখ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাহ, a ইন্টু tan x প্লাস b ইকুয়াল টু c ইন্টু sec x। ওয়াও, রেডিমেড অঙ্ক। 10 এর দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে বললে tan x আর ধ্রুবক পদটা বামে থাকবে, বাকিটা ডানে থাকবে। এবার উভয় পক্ষকে বর্গ করো, স্বর্গ হাতে পেয়ে যাবো ভাইয়েরা আমার। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, এবার দেখো উভয় পক্ষকে বর্গ করছে,
এখানে বর্গ, এখানে বর্গ, উভয় পক্ষকে বর্গ করলে এবার আমরা স্বর্গ হাতে পেয়ে যাব। অতএব a স্কয়ার tan স্কয়ার x প্লাস 2ab tan x প্লাস b স্কয়ার এটা ইকুয়াল টু, ওকে, a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দিস ইকুয়াল টু c স্কয়ার ইনটু sec স্কয়ার x মানে 1 প্লাস tan স্কয়ার x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, sec স্কয়ার x মানে 1 প্লাস tan স্কয়ার x, তোমরা এটা 9 10 শিখেছো। তাহলে বা a tan স্কয়ার x প্লাস 2ab tan x প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার প্লাস c স্কয়ার tan স্কয়ার x। আজকে তো আসল ক্লাস শুরুই করতে পারবো না রে পাগলা, আজকে তো আমি ক্লাসই শুরু করতে পারবো না আসলে। বাম পাশে সবগুলোকে পার করে, তাহলে এখানে একটা a স্কয়ার ছিল তাই না, এখানে যখন এই c স্কয়ার tan স্কয়ার x টা বামে চলে আসবে, আমি কমন নিই tan স্কয়ার x, তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু tan স্কয়ার x প্লাস 2ab tan x প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু 0। ওয়াও, এই যে দেখো tan এর দ্বিঘাত সমীকরণ a sin x প্লাস b cos x প্লাস c থেকে আমরা tan এর দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে পারেছি কিনা ভাইজান, তোমরা একটু বলো আমাকে। কি ক্লিয়ার? কোনো আপত্তি আছে? বলো, কোনো আপত্তি থাকলে বলতে পারো আমাকে। কোনো আপত্তি? সারা রাত ক্লাস নেব। এখনই কতজন চলে গেছে ক্লাস থেকে? আমরা মাস্টার্স করার পর আসল ক্লাস করায়েন। হ্যাঁ ঠিকই তো ভাইয়া। কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে, ইতিমধ্যে কতজন পালাইছে? ঠিক আছে, দেখো ক্লাস করাচ্ছি, ইতিমধ্যে কতজন পালাইছে। তাহলে আমরা a sin x প্লাস b cos x এই রাশিটা থেকে ইকুয়াল টু c, এখান থেকে আমরা যে কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশনের দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারি, এইটুকু আমাদের কিন্তু কনফার্ম। ওকে, এটা নিয়ে কারো যেন ভয় না থাকে যে এখান থেকে আমরা কিভাবে কি করব না করব, ঠিক আছে, এটা নিয়ে যেন কোনো ভয় না থাকে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই যে কি বলতে চাই, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, তোমরা যারা 23 ব্যাচ আছো, যারা 21 এবং 22 ব্যাচ, তারা ইতিমধ্যে এটা তোমরা জেনে গেছো। ওকে, যে কি জেনে গেছো তোমরা? যদি কখনো কোনো দ্বিঘাত সমীকরণের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। আমি তোমাদেরকে বলেছিলাম এই দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করে দুটা মূল পাওয়া যায় বা দুটা সমাধান পাওয়া যায়, এটা অবশ্য বহুপদীতে শেখানো, বা যারা 23 সালের স্টুডেন্ট তাদের জন্য একটু বলি, এই সমীকরণের দুটি মূল, এই সমীকরণের দুটি মূল আমরা ধরে নিলাম আলফা এবং বেটি। এর অর্থ এই সমীকরণটা সমাধান করে x ইকুয়াল টু একবার আলফা পাওয়া যায়, আবার x ইকুয়াল টু একবার বিটা পাওয়া যায়, একবার x ইকুয়াল টু আলফা পাওয়া যায়। এই সমীকরণের দুটা মূল আলফা বিটা, এর অর্থ x ইকুয়াল টু একবার আলফা পাওয়া যায়, x ইকুয়াল টু একবার বিটা পাওয়া যায়। এর অর্থ আবার x মাইনাস আলফা ইকুয়াল টু 0 পাওয়া যায়, আবার x মাইনাস বিটা ইকুয়াল টু 0 পাওয়া যায়। এর অর্থ আবার এই দুটার অর্থ মানে কোন একটা লাইনে x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইকুয়াল টু 0 পাওয়া যায়। দেখো এই সমীকরণের দুটা মূল আলফা এবং বিটা আমি ধরে নিয়েছি, রাইট? এই আলফা এবং বিটা কার মান? x এর মান, মূল মানে x এর মান। x এর মান আলফা এবং বিটা পাইছো মানে কোন একটা লাইনে তুমি এইটা পাইছিলা, না পাইলে তো তুমি x এর মান আলফা বা বিটা পাইতা না, রাইট?
তার মানে তুমি এই দুটা উৎপাদক গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 পাইছ। তার মানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 পাইছ, রাইট? তার মানে তুমি এই সমীকরণ সমাধান করে আলফা বিটা পাওনি, ধরে নিয়েছো এই সমীকরণে দুটা মূল আলফা বিটা, তুমি অ্যাকচুয়ালি পাইছো এই সমীকরণটা সমাধান করে দুটা মূল আলফা এবং বিটা, এই সমীকরণের দুটা মূল আলফা এবং বিটা। কারণ এই আলফা এবং বিটা পাইতে গেলে এটা হতে হয়, এটা হতে গেলে এটা হতে হয়, আবার এটা হতে হলে এটা হতে হয়, আবার এটা হতে হলে এটা হতে হয়, রাইট? তাহলে এই সমীকরণের দুটি মূল আলফা এবং বিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাট তুমি বলতেছো যে না, এই সমীকরণের দুটি মূল আলফা বিটা। তার মানে এই সমীকরণটাকে যদি একটু আদর্শ আকারে লিখি, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। তোমরাই বলো এখানকার এক্স এর সহগ কত? বি বাই এ। এখানকার এক্স এর সহগ কত? মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই সমীকরণের দুটো মূল যদি আলফা বিটা হয়, আবার এই সমীকরণের দুটো মূল যদি আলফা বিটা হয়, তাহলে এই সমীকরণ অভিন্ন সমীকরণ বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি বাই এ হতে হবে, নইলে এটা সম্ভব না। অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অর্থাৎ আবার মূলদ্বয়ের গুণফল, এখানে ধ্রুবক পদ আছে সি, আলফা বিটা এখানে ধ্রুবক পদ আছে সি বাই এ, তাহলে আলফা বিটা ইকুয়াল টু হবে সি বাই এ। অর্থাৎ পৃথিবীর যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এই 21-22 তোমরা মনে করো না, একটু 23-এর জন্য একটু দিলাম আর কি, একটু একটা টিক্স দিলাম যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের অপারেশন এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে আমি তোমাদেরকে বলতে চাই, এবারে তো খেলা শুরু, এবারে তো আসল ক্লাস শুরু আজকের হয়ে গেল ভাইজান। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস এক ঘাতের সহগ বাই দ্বিঘাতের সহগ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আমরা এটা মনে রাখবো না, যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু ধ্রুবক পদ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। আজকের ক্লাস শুরু। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে পারি। তাহলে আজকের ক্লাস শুরু, আজকের ক্লাস শুরু। ওকে, আজকের ক্লাস শুরু। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, বোন এবং দুলা ভাইয়েরা, আমি যে অঙ্কটা এখন করতে চাই, এই মুহূর্তে আমরা টোটাল 12টা অঙ্ক করব ভাইরা আমার। তোমরা মনে করো না যে আমি আজকে একটাই জিনিস শিখাচ্ছি। আমি তোমাদেরকে বলেছি একটা জিনিসের উপরে কিছু শিখাবো না, আমি কথা দিয়েছি তোমাদেরকে, বাট কথা দিয়ে কথা রাখি না আমি। ওকে না, রাখি সরি। আমি তোমাদেরকে বললাম a sin x plus b cos x equal to c। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর দুটি মূল আলফা ও বিটা হলে এর দুটি মূল আলফা এবং বিটা, এর মানে কি? এখানে এক্স এর জায়গায় এর দুটি মূল মানে কি? এখানে এক্স এর মানটা আসলে তোমার চলক, এখানে এক্স এর মানের সাথে নির্ভরশীল আসলে। তাহলে এখানে এক্স এর একটা মান আলফা আর একটা হচ্ছে বিটা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমি বলতে চাই এক্স এর মান আলফা বসালে এই সমীকরণটা সিদ্ধ হবে, আবার এক্স এর মান বিটা বসালে এই সমীকরণটা সিদ্ধ হবে। এইটা হলে টোটাল 12 খান অঙ্ক আমি তোমাকে এখন দিতে চাই। তোমাকে আমি বললাম যে সাইন অফ আলফা প্লাস সাইন অফ বিটা ইকুয়াল টু হোয়াট? আমি তোমাকে দিতে চাই সাইন আলফা
ইন্টু সাইন বিটা ইকুয়াল টু হোয়াট? আমি তোমাকে অঙ্ক দিতে চাই কজ অফ আলফা প্লাস কজ অফ বিটা ইকুয়াল টু হোয়াট? আমি তোমাকে 4 নম্বর প্রশ্ন দিতে চাই cos alpha into cos beta equal to what? করে cos alpha into cos beta equal to what? কোন নেটওয়ার্ক পাবে না ভাইজান, আমি বলে রাখলাম তোমাদের। 5 নম্বরে বললাম tan of alpha plus tan of beta equal to what? 6 নম্বরে বললাম tan alpha into tan beta equal to what? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই জিনিসগুলো তোমাদেরকে বের করতে বললাম, কি বলো তুমি? এরকম আরো তো 6টা আছে রে বাবা। সাইন দে 2টা, কস দে 2টা, ট্যান দে 2টা, সেক দে 2টা, কট দে 2টা, কোসেক দে 2টা। তো টোটাল কয়টা অঙ্ক হলো? 12টা অঙ্ক হলো। বাকি 6টা তোমরা নিজেরা লিখবা। বাকি 7, 8, 9, 10, 11, 12 এই কটা তোমরা নিজেরা করবা হোমওয়ার্ক। অর্থাৎ সেক দে 2টা, কোসেক দে 2টা, কট দে 2টা, রাইট? পারবা কিনা ভাইজান বলো? হয়েছে কি ক্লিয়ার? আজকে যারা শেষ ক্লাস থেকে শেষের দিকে চলে গেল, হ্যাঁ ভাইয়া অফলাইনে 24টা করিয়েছিলেন। জাহির আক্তার সম্প্রীতি এখনো তো টাইম বাকি আছে বাবা, একটু থামো তোমরা, একটু থামো। হ্যাঁ ছুটিতে লিমিটের উপর এক্সাম হবে 100%, শুধু মূলদের যোগফল ও গুণফল ভাইয়া। ওকে এবারে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো এই সমীকরণের দুটি মূল আলফা এবং বিটা হলে এখান থেকে আমরা টোটাল এখানে 12টা অঙ্ক লিখেছি। অ্যাকচুয়ালি অঙ্ক হবে এখানে 24টা না 30টার মতো অঙ্ক, সেটা পরে আসতেছে। আগে আমরা এগুলো করা শিখি। যদি তোমার সাইনের প্রমাণ আসে তাহলে এটা এখান থেকে সাইনের দ্বিঘাত সমীকরণে যেতে হবে। আমার যদি কজের দ্বিঘাত, এখন আমি তোমাদেরকে বলতে চাই, আমি যদি বলি ax² প্লাস bx প্লাস c, এই সমীকরণের মূল কি? এই সমীকরণের মূল কিন্তু x, রাইট? আমি যদি তোমাকে বলি a sin স্কয়ার x প্লাস b sin x প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের মূল কি? এটা কার দ্বিঘাত সমীকরণ? sin x এর দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? sin x এর দ্বিঘাত সমীকরণ। সুতরাং এর মূল কিন্তু হচ্ছে sin x, মনে রাখবা এর মূল কিন্তু sin x। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই সমীকরণের দুইটা মূল আছে, আলফার জন্য এটা সিদ্ধ হয়, বিটার জন্য এটা সিদ্ধ হয়। অর্থাৎ সাইন আলফাও এর মূল, সাইন বিটাও কিন্তু এর মূল, সাইন আলফাও কিন্তু এর মূল। এই সমীকরণের দুটা মূল কি হবে? যদি এই সমীকরণের দুটা মূল আলফা এবং বিটা হয় তাহলে এই সমীকরণের দুটা মূল হবে সাইন আলফা এবং সাইন বিটা। এটা কিন্তু x এর দ্বিঘাত সমীকরণ না, এটা সাইন x এর দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? সাইন x এর দ্বিঘাত সমীকরণ। আর x এর মান কি কি বলা আছে? আলফা এবং বিটা। সুতরাং a sin স্কয়ার x প্লাস b sin x প্লাস c এর মূল দুটো হবে সাইন আলফা ও সাইন বিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিই, তারপরে তোমরা বাকিটা নিজেরা করে নিও। হ্যাঁ, বাকিরা অবশ্যই তোমরা নিজেরা করে নেবা। আমি তোমাদেরকে a sin x প্লাস b cos x ইকুয়াল টু c, আমি তোমাদেরকে tan এরটা করে দিচ্ছি। হ্যাঁ, উভয় পক্ষে tan দিয়ে ভাগ করে tan এরটা করে দিচ্ছি। তাহলে a ইন্টু tan x একবারে করলাম, হ্যাঁ কিছু মনে করো না, sin cos x দ্বারা ভাগ করলাম, প্লাস b ইকুয়াল টু c ইন্টু sec x একবারে করলাম বাবা, কিছু মনে করো না। উভয় পক্ষকে cos x দ্বারা ভাগ করে, cos x দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে cos x দ্বারা ভাগ করেছি। sin এর নিচে যখন cos আসবে তখন tan x, cos এর নিচে যখন cos আসবে থাকবে b, c এর নিচে যখন cos x থাকবে তখন হচ্ছে sec x। উভয় পক্ষকে বর্গ করলে একবারে করতেছি, কিছু মনে করো না, বর্গ করলে a স্কয়ার tan স্কয়ার x প্লাস 2 ইনটু ab tan x প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার ইনটু sec স্কয়ার x। উভয় পক্ষকে আমরা বর্গ করেছি, আর এটাই কালটা লেখা যায় c স্কয়ার ইনটু 1 প্লাস tan স্কয়ার x, sec স্কয়ার x মানে 1 প্লাস tan স্কয়ার x।
আমি যদি সবগুলোকে বামে পার করি তাহলে হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু tan স্কয়ার x, কিছু মনে করো না বাবা, আমি একবারে করতেছি কিন্তু, প্লাস 2ab ইনটু tan x প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু 0। তোমরা একটু ব্রডলি করিও, আমি একটু লাইন গ্যাপ মারলাম, কিছু মনে করলা কি, মন খারাপ করো না বাবা। দেখো তাহলে আমি পুরা এই জায়গাটা থেকে tan x এর দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি। এটা যদি x এর দ্বিঘাত সমীকরণ হতো, x এর যদি দ্বিঘাত সমীকরণ হতো তাহলে x এর দুটো মান হতো আলফা এবং বিটা। এখানে কার দ্বিঘাত সমীকরণ? tan x এর দ্বিঘাত সমীকরণ, সুতরাং এর দুইটা মূল হবে tan আলফা এবং tan বিটা। তাহলে প্রশ্ন মতে দুটি মূল tan আলফা ও tan বিটা, tan আলফা ও tan বিটা। এটা কিন্তু x এর দ্বিঘাত সমীকরণ না, এটা কার দ্বিঘাত সমীকরণ? tan x এর দ্বিঘাত সমীকরণ। সুতরাং মূল পাইলে আমি tan x এর মান পাবো, আমি, অর্থাৎ tan আলফা একটা আর tan x হচ্ছে মূল, রাইট? তাহলে x মানে তো আলফা, তাহলে tan আলফা একটা মূল, tan বিটা একটা মূল, আলফাও মূল বিটাও মূল। এই সমীকরণের মূল অ্যাকচুয়ালি তুমি কি বলছো? tan x, বাট তুমি বলেছো x এর মান আলফা, x এর মান বিটা, তার মানে এই সমীকরণের দুইটা মূল tan আলফা ও tan বিটা। আমি এটা বুঝাইছি বাবা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বলো তাহলে এই দ্বিঘাত সমীকরণের x এর দ্বিঘাত সমীকরণ না, এটা tan x এর দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের দুটা মূল, একটা tan আলফা একটা tan বিটা, অতএব মূলদ্বয়ের যোগফল tan আলফা প্লাস tan বিটা, এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। tan আলফা ইনটু tan বিটা, এটা মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস এক ঘাতের সহগ 2ab মাইনাস 2ab ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ a স্কয়ার মাইনাস c স্কয়ার। মাইনাসটা দেখতে ভালো লাগে না, 2ab ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার মূলদ্বয়ের গুণফল হবে ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ, দ্বিঘাতের সহগ, অর্থাৎ b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই কত হবে বাবা? a স্কয়ার মাইনাস c স্কয়ার। কি ক্লিয়ার? দেখো বাবা, খেলা কিন্তু এখনো শুরু করিনি। তাহলে আমরা ওই একটা সমীকরণই কিন্তু আজকে শিখতেছি, সেই প্রথমে যেটা শুরু করেছি সেটা নিয়েই কিন্তু আমাদের কাজকর্ম চলছে। ওকে, হয়েছে? হয়েছে ভাইজান? কি ক্লিয়ার? বলো, এটুকু বুঝেছো কিনা? এটুকু কি ক্লিয়ার? যারা 23 ব্যাচ আছো তারা কি ক্লিয়ার হয়েছে বাবা? যে tan x এর দ্বিঘাত সমীকরণে যদিও বা প্রশ্নে বলা ছিল a sin x প্লাস b cos x ইকুয়াল টু c, সমীকরণের দুটি মূল আলফা এবং বিটা, এর অর্থ হচ্ছে x ইকুয়াল টু আলফা আর বিটা, x এর মান আলফা এবং বিটা, বাট তুমি দ্বিঘাত সমীকরণ পাইছো tan x এর, অর্থাৎ এই সমীকরণটা সমাধান করলে তুমি tan x এর মান পাবা, আর x মানে আবার আলফা আর বিটা, তাই tan আলফা tan বিটা এই সমীকরণের দুটা মূল। কি ক্লিয়ার হয়েছে? যারা একটু 23 ব্যাচ তারা ক্লিয়ার কিনা বাবা? শিহাব রহমান, হ্যাঁ শিহাব রহমান মানে শিহাব ভাইয়ের ছেলে তৌসিফ ইয়াসা, থ্যাংক ইউ বাবা। ওকে, তাহলে এই সমীকরণের মূল sin x, এখন x ইকুয়াল টু আলফা বিটা, তাহলে x এর জায়গায় আলফা বিটা বসান, তাহলে মূল হবে sin আলফা sin বিটা। হ্যাঁ অবশ্যই a sin স্কয়ার x, ভেরি গুড। কারণ কি, আমি তোমাদেরকে আবার একটু ক্লিয়ার করি ভাইজান, দেখো আমার যখন প্রদত্ত সমীকরণটা ছিল এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, এরা একটু এটা ফিল করতে পারে না অনেক সময়। a sin x প্লাস b cos x ইকুয়াল টু c, এটা কিন্তু কারোরই দ্বিঘাত সমীকরণ না, এটা সর্বপ্রথম কথা। এই সমীকরণের মূল মানে কিন্তু x বোঝানো হয়েছে, x এর মান কি কি? আলফা বিটা, অর্থাৎ আলফা এই সমীকরণকে সিদ্ধ করে, বিটাও এই সমীকরণকে সিদ্ধ করে, এটা বোঝানো হয়েছে তোমাকে, রাইট?
এটা কিন্তু কারোরই দ্বিঘাত সমীকরণ না। বাট এই সমীকরণটা থেকে যখনই তুমি এই সমীকরণে চলে গেলা, ধরে নাও a sin স্কয়ার x প্লাস b sin x প্লাস c ইকুয়াল টু 0, এখানে যখন চলে গেলা তুমি, তখন তোমাকে চিন্তা করতে হবে এই সমীকরণের মূল কিন্তু sin x আর cos x না, এই সমীকরণের মূল x, এই সমীকরণের মূল x, রাইট? আর এই সমীকরণের মূল কিন্তু x না, এই সমীকরণের মূল হচ্ছে sin x। যখন তুমি দ্বিঘাত সমীকরণ সমাধান করো, sin x ইকুয়াল টু কিন্তু লিখো ভাইজান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এটা তুমি লেখো না বলো তো? আর তুমি তার x এর মান লেখো না, এটা sin x এর মান লেখো। ক্লিয়ার ভাইজান? তার মানে কি আমি বলতে পারি যে এখানে আলফা এবং বিটা x এর দুইটা মান আছে, আলফা এবং বিটা, এখানে sin x এর দুইটা মান পাইছো, রাইট? একটা প্লাস চিহ্নের জন্য আর একটা মাইনাস চিহ্নের জন্য। ওই দুটা মূলকেই বলা হচ্ছে একবার x এর জায়গায় আলফা বসাও আর একবার x এর জায়গায় বিটা বসাও। অর্থাৎ sin আলফা যদি তুমি পজিটিভটা নাও, sin আলফা যদি তুমি পজিটিভটা নাও, তাহলে sin বিটাটা তোমাকে নেগেটিভটা নিতে হবে। দিস ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এই যে দেখো sin x এর এখানে যে দুটো মান আছে, sin x এর মান তুমি পাইছো, আর আলফা মানে তো আবার x, তাহলে x ইকুয়াল টু যখন আলফা বসাবো তখন তো এটা sin x থাকবে না, তাহলে sin আলফা একটা মূল, আবার x এর মান যখন বিটা বসাবো তখন sin বিটা আরেকটা মূল, রাইট? এইবারে তুমি আসো এই দুটো মূলের যোগফল করে দেখো তো মাইনাস বি বাই 2a হয় কিনা, এই দুটো যোগ করে দেখিয়ে তো মাইনাস বি বাই a হয় কিনা। কান কাটে বাজারে বিক্রি করবো যদি না হয়। ওকে, sin আলফা বাই sin বিটা করে দেখো, যোগ করে দেখো, মাইনাস বি বাই a হবে। কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার বলো? ওকে, আমি আসলে আজকে মানে খুবই সিম্পল একটা জিনিসই পড়াতে এসেছি ভাইজান, তোমরা কিছু মনে করো না। তোমরা এই যে সংক্রান্ত 12টা যে অঙ্ক হয়, এই 12টা অঙ্ক আজকে রাত্রে কমপ্লিট করে ফেলবা বলে রাখলাম। কোনো না কোনো জীবনে চলার পথে তোমরা এই অঙ্ক কমন পাবাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কিন্তু আমি উজ্জ্বল এত সহজ অঙ্ক কখনোই দিই না। tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু বের করতে বলেছি, tan আলফা ইনটু tan বিটা বের করতে বলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, যদি তুমি tan আলফা প্লাস tan বিটাই বের করতে পারো, tan আলফা এবং ইনটু tan বিটাই বের করতে পারো, তাহলে আমি যদি তোমাকে বলি tan অফ আলফা প্লাস বিটা বের করো, তাহলে tan অফ আলফা প্লাস বিটার সূত্র তুমি জানো, tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা। নইলে ভাইজান আমি যদি অঙ্ক দিতাম, আমি উজ্জ্বল এবার অঙ্ক দেবো এরকম ভাবে যে a sin x প্লাস b cos x ইকুয়াল টু c সমীকরণের দুটি মূল আলফা এবং বিটা হলে tan অফ আলফা প্লাস বিটা বের করো। ছেলে মেয়েদের ঘাম ঝরে যায় কপালের, পারে না ভাইজান। পায়ের তলে মাটি তৈরি করতে হয় তবে আমরা দাঁড়াতে শিখি, রাইট? আগে পায়ের তলে মাটি তৈরি করে নেবা, তারপরে আস্তে আস্তে দাঁড়াতে হবে। দাঁড়াতে গিয়ে তুমি পড়ে যাবা, চেষ্টা করো আবার দাঁড়াতে পারবা। একদিন না একদিন তুমি হোঁচট খেতে খেতে দাঁড়িয়ে যাবা। আমি এই জন্য তো বলি, হোঁচট খাওয়া মানে হেরে যাওয়া নয়, ঘুরে না দাঁড়াবার প্রচেষ্টায় পরাজয়। তুমি যদি হোঁচট খেয়ে পড়েই যাও, আমি মনে হয় উঠতে পারবো না, তাহলে কোনোদিনও উঠতে পারবা না। বাট তুমি হোঁচট খেতে খেতে যদি তুমি চেষ্টা করতে থাকো, উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছো, রাইট? আর এই চেষ্টাটা না করাটার নামই হচ্ছে পরাজয়। তুমি পরাজয় মেনে নিলা যে আমি আর উঠে দাঁড়াতে পারবো না। পায়ের তলায় মাটি তৈরি করতে হবে ভাইজান, বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, আমি পারি, আমাকে দিয়েই সবকিছু হবে। আমি খারাপ ছাত্র না, আমার ভিতরেও মানে এমন সুপ্ত প্রতিভা আছে যেটাকে জাগ্রত হয়তোবা এতদিন তুমি করতে পারোনি। এখন থেকে তোমার ভিতরে সেই অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে তোলো যে আমি পারবো ভাইয়ার সংস্পর্শে, উজ্জ্বল ভাইয়ার সংস্পর্শে আমরা পারবো। আমরা শপথ করি যে আমরা অঙ্ক শিখবো। তাহলে tan অফ আলফা প্লাস বিটার মান tan অফ আলফা প্লাস tan অফ বিটা, যার মান আমার এখানে জানা আছে, tan আলফা ইন্টু tan বিটা, সেটার মানও আমাদের জানা আছে ভাইজান। কি পারা যাবে না বলো তো বাবা? কি ক্লিয়ার? ওকে
মেহেদি হাসান বলছে সারপ্রাইজ কই? এর বাংলা সারপ্রাইজ তো দিয়েই দিয়েছি, তোমাদেরকে বলেইছি যে 21 ব্যাচের এই যে দেখো সারপ্রাইজটা হচ্ছে আমার যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দেওয়ার আগেই আমি তোমাদের জন্য সারপ্রাইজ রেডি করে গেছি যে 21 সালের জন্য আমি আলাদা করে ব্যাচগুলোকে টানবো যেন খুব তাড়াতাড়ি ওদের সিলেবাসটা শেষ করানো যায়। ওই শিডিউলটাই এতদিন থেকে সাজালাম রে পাগলারা। আগামী কালকে থেকে 21 আর 22 ব্যাচে 21 ব্যাচের বিশেষ করে শর্ট সিলেবাসের প্রথম থেকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেন 4 মাসের শিডিউলে আমরা যেন সব চ্যাপ্টারগুলো শেষ করতে পারি, সেখানে পরীক্ষা দিতে পারি। এখানে কিন্তু 23 ব্যাচ মাথা মানে ঘামাবে না, বলে রাখলাম আমাকে। 23 ব্যাচ কিন্তু এই যে আমি 21 ব্যাচের জন্য কালকে থেকে যে এক্সট্রা ক্লাসগুলো নেওয়া শুরু করব সেগুলোতে 23 ব্যাচ ঢুকবে না এখন। ওকে, কি ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো এবং তোমাদের পোলের ভোটের ভিত্তিতে ছুটি ঘোষণা করা হলো না। ওকে, অর্থাৎ ছুটি হবে না, তোমরা ক্লাস করতে থাকো বাবা, আমি ক্লাস করাতে থাকি এবং এই ছুটির মধ্যে আমাদের কিছু পরীক্ষা আমরা নিতে চাই। সেটা কালকে একটা পরীক্ষার ডেট দিয়ে দেবো, কালকে পরীক্ষার ডেট দেবো হয়তো বা ডিফারেন্সিয়েশনের। হ্যাঁ, আমার লিমিট শুরু করছে, ওইদিকে বহুপদীর কিছু মানে পরীক্ষা বাদ আছে না, ওই পরীক্ষাগুলো আমাদেরকে দিতে হবে। তো ঠিক আছে, কারণ ওখানে কিছু মানে পরীক্ষা বাদ আছে, পরীক্ষাগুলো নিব। ত্রিকোণমিতি পরীক্ষা, আবার ডিফারেন্সিয়েশনের পরীক্ষা, এগুলো নিতে হবে। ঠিক আছে, সুতরাং আমরা বাবা হচ্ছে ক্লাস করতে থাকি এবং নতুন নতুন অঙ্ক শিখি এবং অঙ্কের ভিতরে সৌন্দর্যটা উপভোগ করি। অতএব আমরা পরীক্ষা ছুটি দিচ্ছি না। খোদা হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।